বিমান বাহিনী প্রধান নিজের যে তার যে একটা কোটারি ছিল তাদের লাভবানের জন্য তখনই ওই আওয়ামী লীগ ওই MiG-29 যে আমদানি করেছিল সেই MiG-29 কয়টা এখন অপারেশন আছে আমাদের জানা নাই, আমরা দেখিও না। পলিসি ছিল কোনো ফাইটার প্লেন কিনবে না ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য, এবং 2009-এর পরে কোন ফাইটার প্লেন কিনেছে বলে কারো জানা নাই। এইটা 10-এ আসছে, আগে এসেই মানে ওই ব্যবসা করার জন্য এটা আসছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিব আর লেফটেন্যান্ট জেনারেল আকবর কিভাবে পালায়ে গেল, কোথায় পালায়ে গেল, কে তাদেরকে সহায়তা করলো, যারা আমাদের এই সশস্ত্র বাহিনীর প্রফেশনালিজম ধ্বংস করেছে, সেইটারও একটা দায় দায়িত্ব নির্ধারণ করা দরকার। আমি এই ট্রাজেডির বলে আমি এটাকে ট্রাজেডি বলবো, যে কোন সোর্স বলছে 50-এর উপরে মৃত্যুবরণ করেছে। সো আমরা অফিসিয়ালি দেখি 22-23 জন, এবং সব শিশু, নিষ্পাপ শিশু, ছাত্র, সামনে তাদের ভবিষ্যৎ। অনেকের হয়তো আমরা এই ট্রাজেডি গুলো 2-1 দিন পর জানতে পারবো যে কে কে হারিয়েছে। এটা তো অপূরণীয় ক্ষতি। সো এই ক্ষতির দায়ভার তো কোনো না কোনো ভাবে নির্ধারণ করতে হবে। সো আমি একটু খোঁজ নিলাম যে তো আমার বন্ধু বান্ধব, আমার কলিগস যারা জানালো যে এই প্লেনটা, এই F7 এইটাকে 2010 সালে চায়না থেকে আমদানি করা হয়েছে। চায়না এইটাকে বলে অফশোর, মানে টারমাকে ছিল, জোড়াতালি দিয়ে কিছু পার্টস দিয়ে এইটাকে বাংলাদেশে আনা হয়েছে, এবং এইটার বয়স হলো 16 বছর। সো আপনারা দেখেছেন যে ইন্ডিয়ায় এরকম প্রায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটতো, এবং একবার এটাকে বলা হলো যে উড়ন্ত কফিন, ফ্লাইং কফিন এটাকে বলা হতো। সো বাংলাদেশে এইটাও আজকে আসলে একটা ফ্লাইং কফিন ছিল। এই কফিনে এই ধরনের একটা ব্রিলিয়ান্ট অফিসার নিজের জীবন দিল। আমাদের শিশুরা, আমাদের এই 50 অধিক শিশু, তাদের পরিবার এই ব্যথা কিভাবে বহন করবে আপনি বলেন? তো সেইখানে এই যে বিমানের যে কেনাকাটা, এইটা আগের যে আওয়ামী লীগ সরকারের সময় 96 থেকে 2001-এ, তখন MiG-29-এর এই ঐতিহ্য ধরে রাখার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট রাশিয়ার MiG-29 আমদানি করেছিল। সেই MiG-29 নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছিল, এবং একটা মামলা পর্যন্ত হয়েছিল। জামাল উদ্দিন নামে একজন ভেরি কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত একটা বিমান বাহিনী প্রধান নিজের যে তার যে একটা কোটারি ছিল তাদের লাভবানের জন্য তখনই ওই আওয়ামী লীগ ওই MiG-29 যে আমদানি করেছিল সেই MiG-29 কয়টা এখন অপারেশন আছে আমাদের জানা নাই, আমরা দেখিও না। সেই MiG-29-এর সাথে যারা জড়িত ছিল তার ভিতরে একজন আমাকে জানিয়েছিল যে এই MiG-29-ও পুরাতন পার্টস দিয়ে তারপরে নতুন দামে আমদানি করা হয়েছে। পুরাতন পার্টস ব্যবহার করে নতুন MiG-29 ব্র্যান্ড ফাইটিং প্লেন হিসেবে এটাকে আমদানি করা হয়েছে। তার মানে বলতে তাহলে ওই টাকাগুলো কোথায় গেছে? তখনই এই আওয়ামী লীগের যে গুন্ডা বান্ডা, লুটেরা তন্ত্র তার পকেটে গেছে। সেই সাথে বলি যে বিমান বাহিনী আজকে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানকে, তারা প্রায় 18 স্কোয়াড্রন বিমান ব্যবহার করেছে, যেখানে আমাকে একজন প্রাক্তন বিমান বাহিনী অফিসার বললেন 190টা ফাইটার প্লেন একসাথে পাকিস্তানের বিভিন্ন টার্গেটে তারা আক্রমণ করতে গিয়েছিল। পাকিস্তান প্রস্তুত ছিল শুধুমাত্র ফাইটিং প্লেন দিয়ে তাদের যে সে মিসাইল গুলো আছে, যেটা আপনার 100 মাইল পর্যন্ত এনগেজ করতে পারে টার্গেট, অথবা তারও বেশি। 5টা ফাইটার প্লেন সাথে সাথে ওই বর্ডার এলাকায় মানে সেটাকে ধ্বংস করেছে। এবং এটা সর্বশেষ সত্যতা আমরা কোথায় জানলাম? যে ট্রাম্প কিন্তু এটা বলেছে যে সেখানে 5টা প্লেন ভূপাতিত হয়েছিল এবং ওই পাইলট সব কিল। আজকে পাকিস্তান ইন্ডিয়ান এই হায়না আক্রমণ থেকে রক্ষা করছে তাদের এয়ার ক্যাপাবিলিটি।
আর বাংলাদেশে আওয়ামী লীগের অলিখিত পলিসি ছিল কোনো ফাইটার প্লেন কিনবে না ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য, এবং 2009-এর পরে কোনো ফাইটার প্লেন কিনেছে বলে কারো জানা নাই। এইটা 10-এ আসছে, আগে এসেই মানে ওই ব্যবসা করার জন্য এটা আসছে। সেই সময় বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী কন্ট্রোল করত তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকীর কথা ব্যতীত কোনো ডিফেন্স পারচেজ হতো না, এবং এই বিমান বাহিনীর যারা এগুলো কিনেছে, কেনাকাটা যা কিছু করেছে, ওই তারেক সিদ্দিকীর যে গং ওরাই করেছে। এর ভিতরে অনেকে নাম আসছে, আমি নাম বললে হয়তো বিব্রত হবে, যে যারা ওই যে কোটারি, এই কোটারির এই বিমান কেনার সাথে যারা জড়িত ছিল 2009-10-এ, তারাই আবার বিমান বাহিনী প্রধান হয়েছে। এইভাবে হয়ে তারা এই বিমান বাহিনীকে নিজেদের লাভবান হওয়ার জন্য, দুর্নীতির জন্য, বিশেষ করে তারেক সিদ্দিকীর দুর্নীতির জন্য আমাদের বিমান বাহিনীর প্রফেশনালিজম একেবারে নিম্ন মাত্রায় নিয়ে আসছে। আপনি খেয়াল করে দেখেছেন যে আজকে বিমান বাহিনী প্রধানের চেহারা দেখেছেন, অথচ তাদের স্টেটমেন্ট কোথায়? শুধু আইএসপি এর কি আনাপ? আইএসপি আর কি বাংলাদেশে অতটা প্রফেশনালিজম গেইন করেছে যে মানুষ যা যা জানার অধিকার রয়েছে সেই সবকিছু তারা কি বলতে পারছে? বলতে তো পারছে না, সেগুলো তো বলছে না। সো আপনি দেখেন বিমান বাহিনী প্রধান কোথাও আমরা দেখিনি। সো এটা তো অনেকে কোশ্চেন করছে, আমাকে অনেকে বলছে যে কোথায়, তার তো কোনো স্টেটমেন্টই দেখলাম না। তার অন্য অন্য যারা নীতি নির্ধারক, যারা কমান্ড চ্যানেল, তারা কোথায়? তারা তো এসে বলতে পারতো কিছু একটা, যে জনগণের উদ্দেশ্যে কেন এটা হয়েছে, বা এটা টেকনিক্যাল, এটা ত্রুটি, এটা তো আমরা বুঝি। কিন্তু আপনি তো একটা জাঙ্ক 2010 সালে এই প্লেনটা বাংলাদেশে নিয়ে আসছেন, ইট ওয়াজ এ জাঙ্ক, যেটা জাঙ্কে চলে যাবে সেইটাকে দিয়ে আপনি আজকে একটা গোল্ডেন সন অফ দ্য সাহেল, একজন ফ্লাইট লেফটেন্যান্টের জীবন গেল, আরো জীবন গেল আমাদের শিশু, নিষ্পাপ শিশু 50 জন। আজকে কত ফ্যামিলিতে দুঃসহ ঘটনা ঘটে গেছে, এবং আজীবন তাদের এই দুঃসহ ঘটনা নিয়ে, এই স্মৃতি নিয়ে করতে হবে। আমি সর্বশেষ একটি লিগ্যাল পয়েন্ট বলে শেষ করব। তার আগে আমিন স্যারের সাথে আমি সম্পূর্ণ একমত, এইটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে, তদন্ত করে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে। লোক দেখানো, আইওয়াশ করা যাবে না। আর একটা জিনিস করতে হবে, যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে রয়ের এজেন্ট কয়জন আছে? বড় দুইটা রয়ের এজেন্ট, লেফটেন্যান্ট জেনারেল মুজিব আর লেফটেন্যান্ট জেনারেল আকবর, কিভাবে পালায়ে গেল, কোথায় পালায়ে গেল, কে তাদেরকে সহায়তা করলো? যারা আমাদের এই সশস্ত্র বাহিনীর প্রফেশনালিজম ধ্বংস করেছে, সেইটারও একটা দায় দায়িত্ব নির্ধারণ করা দরকার। তো সেইখানে আমি বলবো তদন্ত অবশ্যই হতে হবে। আর এই যে বাচ্চাগুলো মারা গেছে, রাষ্ট্র বিমান বাহিনীর বাজেট থেকে তাদেরকে টর্ট আইনে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্র এটা ব্যবস্থা করবে। যারা ভিকটিম, যারা মারা গেছে, তারা কোনো মামলা করবে না। সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, অ্যাটর্নি জেনারেল অফিস, আইন মন্ত্রণালয়ের অফিস, তারা এটা সুমোটো টর্ট আইনে প্রত্যেকটা পরিবারকে ক্ষতিপূরণ দিবে। একটা ছেলে লেখাপড়া করে জীবনে কত টাকা ইনকাম করতে পারত, তার ভ্যালু অফ দ্য অ্যামিউজমেন্ট অফ লাইফের অ্যামিউজমেন্টের ভ্যালু যোগ করে প্রত্যেকটা পরিবারকে টর্ট আইনে এইটার ক্ষতিপূরণ দিতে হবে। এই ধরনের নেগলিজেন্স পৃথিবীর কোথাও টর্ট আইন অ্যাপ্লাই ব্যতীত এইটাকে বন্ধ করা যায় নাই। রাষ্ট্র থেকে 50 লাখ 1 কোটি টাকা দেবে, দ্যাটস নট এনাফ। রাস্তায় নেগলিজেন্স করে ড্রাইভার, টাকা দেয় ডিসি অফিস। ডিসি তো বাবার টাকা দেয় না, ডিসি আমাদের টাকা দেয়। কি দেয়? 50,000 টাকা, 20,000 টাকা। ওইটা ইনিশিয়াল একটা হতে পারে, কিন্তু টর্ট আইনের মাধ্যমে এই ধরনের নেগলিজেন্সের কেন ক্ষতিপূরণ দেওয়া হয় না? রাষ্ট্রগতভাবে আমরা একটা ডিসফাংশনাল স্টেট, একটা নিচু জাতে পরিণত হচ্ছি, একটা অসভ্য জাতে পরিণত হচ্ছি। কোন সভ্যতা, কোন ভব্যতা, কোন সংস্কৃতি কেবল নিচের দিকে যাচ্ছে। এবং এই রাস্তাঘাটের অবস্থা দেখেন, মানে একটা জঙ্গল রাষ্ট্র। হ্যাঁ, আর এক পক্ষ এসে খালি আরাম করতেছে। ওরা এখন গাড়ি, ঠান্ডা গাড়ি, পতাকা পথ করে,
আর উপদেষ্টা সাহায্যে কোনো কাজই করতে পারে না এখন পর্যন্ত, যেসব কারণে আজকে এইসব ঘটনা ঘটছে। সেই জন্য বড় ধরনের তদন্ত করতে হবে, ভেরি প্রফেশনাল তদন্ত। রয়ের সমস্ত এজেন্ট একটা ডিফেন্স মিনিস্টারের আওতায়, ডিফেন্স মিনিস্ট্রির আওতায় একটা উচ্চ পর্যায়ে কমিটি করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হবে সবার আগে। এই এখানে বলছে তোমাদের ফাইটার প্লেনের দরকার নাই, তোমাদের দরকার নাই, তোমাদের নিরাপত্তা আমরা দেখব। ওই আলোচনা আমাদের করা উচিত যে বিমান বাহিনীর এফিসিয়েন্সি এত নিচে আসলো কেন, সেইগুলো নাইলে রাষ্ট্র হিসেবে আমরা টিকে থাকবো কিনা আমার সন্দেহ রয়েছে। ধন্যবাদ আপনাদের।